নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো 4 ম্যাচ হয়ে গেল শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে, বাট ভারতীয় দল কিন্তু এখনো জয় পেল না। 3টে হার এবং একটা নো রেজাল্ট। আয়ারল্যান্ড সিরিজ হারের পর ইংল্যান্ড সিরিজেও কিন্তু প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল, যেখানে ইন্ডিয়া শুধুমাত্র ব্যাটিং করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেও কিন্তু ইন্ডিয়া হারের সম্মুখীন হলো। আপাতত দৃষ্টিতে দেখলে মনে পড়বে ওই 17 নম্বর ওভার, যেটা রবি বিষ্ণই করে 29 রান আসে, সেই ওভারটাতেই ইন্ডিয়া ম্যাচটা হেরেছে। ওখানে যদি রবি বিষ্ণই 29-এর জায়গায় তার হাফ রান দিত, 14-15 রান দিত, সেখানে ইন্ডিয়া হয়তো লাস্ট অব্দি ম্যাচটা জিততে পারতো। তবে শুধুমাত্র কি ওই একটা ওভারের জন্য ইন্ডিয়া ম্যাচটা হেরেছে? হয়তো সেটা নয়, কারণ তার আগেও এমন অনেক অনেক মোমেন্ট গিয়েছে যেখানে ইন্ডিয়া কিন্তু অবভিয়াসলি বেটার করতে পারতো, এবং আরও একবার শ্রেয়াসের ক্যাপ্টেন্সি কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে। প্রথমে যদি শ্রেয়াসের ক্যাপ্টেন্সির ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে কিন্তু শ্রেয়াস আয়ারের কাছে অপশান ছিল শিবম দুবেকে দিয়ে একটা ওভার মাঝখানে করিয়ে নেওয়া বা 6 বোলারের ওভার ইউজ করা, বাট শ্রেয়াস কিন্তু 5টা বোলারের সঙ্গেই কন্টিনিউ করে, এবং সেটার একটা প্রভাব কিন্তু আমরা লাস্টের দিকে গিয়ে দেখলাম। যদি একটা ওভার মাঝখানে দুবে বা কাউকে দিয়ে করিয়ে রাখতে পারতো, সেখানে হয়তো 17 নম্বর ওভারটা তোমার বিষ্ণইকে দিয়ে করানোর দরকার হতো না। এবং তুমি যদি লাস্ট অব্দি দেখো, হর্ষিত রানা একটা ওভার না করেই গেল, সে 3টাই ওভার করলো, বাট বিষ্ণইয়ের ওভার কমপ্লিট করাতে গিয়ে ওখানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা হারলো। তো শ্রেয়াসের ক্যাপ্টেন্সি দেখেছি আমরা, ভালো ক্যাপ্টেন্সি করেছে, বিশেষ করে যখন কেকেআরে ছিল। বাট হঠাৎ করেই এই এখন অব্দি ইন্ডিয়ান টিমের জার্সিতে কিন্তু শ্রেয়াসের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থাকছে। তবে ব্যাপারটা হচ্ছে যে বিষ্ণুও স্ট্রাগল করেছে একটা অন্য জায়গায়, যেখানে 3টে নো বল একইভাবে, যেখানে তার ব্যাকফুটটা ওই লাইনে ঠেকে যাচ্ছিল। তো সেটাও একটা বড় চিন্তার জায়গা কিন্তু থাকলো। তো সেখানে বিষ্ণুয়ের ওই 17 নম্বর ওভার বা বোলারদের ঠিকঠাক ইউজ করতে পারা কি না পারা, সেই ফ্যাক্টরগুলো যেরকম থাকবে, তারই সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ হয়ে থাকবে ঈশান কিষানের ইনিংসটা। কারণ আজকে বৈভব সূর্যবংশী ফাইনালি তার ইন্ডিয়ার জার্সিতে ডেবিউ হলো, এবং বৈভব সূর্যবংশী যদিও বড় ইনিংস খেলতে পারেনি, তবে দুটো বড় বড় ছয় আমরা তার ব্যাট থেকে দেখেছিলাম। 10 বলে 14 করে কিন্তু বৈভব সূর্যবংশী তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করলো, যেখানে জোফরা আর্চারকে এবং জোশ টাংকে দুটো ছয় মারার পর উইল জ্যাক্সের বোলিংয়ে কিন্তু সে স্টাম্প আউট হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি ছোট ইনিংস হলেও ওটা ওই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, কারণ অভিষেক শর্মা কিন্তু ইনিংসের শুরুর দিকে রীতিমতো স্ট্রাগল করছিল। আর্চার বা টাঙের বল ব্যাটে বলে কিন্তু সে কানেক্ট করতে পারছিল না। সেই সময় সূর্যবংশী দুটো ছয় মেরে কিন্তু কিছুটা প্রেশার কমায়, এবং তারপর আমরা দেখি কিন্তু অভিষেক শর্মাও নিজের ছন্দে ফেরে। সূর্যবংশী আর অভিষেক শর্মার মধ্যে কিন্তু 50 রানের পার্টনারশিপ হয়। 4 ওভার 5 বলে 50 রান হয়ে গিয়েছিল, এবং তারপর আসে ঈশান কিষান। তার পরের ওভারে অভিষেক শর্মাও আউট হয়ে যায়। তবে পাওয়ার প্লেতে 6 ওভারে 65 রান, 2 উইকেট, এটা ইন্ডিয়ার জন্য আমরা ভালো স্টার্ট বলতে পারি। যেখানে অবভিয়াসলি অভিষেকের 24 বলে 43 রানের ইনিংসটাই ইন্ডিয়ার জন্য মেন ইনিংস ছিল, যে ইনিংসে 8টা 4 ছিল, একটা 6 ছিল। ফলে সেখানে ইন্ডিয়া অবশ্যই ভালো স্টার্ট করেছিল, এবং শ্রেয়াস আয়ার কিন্তু ব্যাট হাতে এই ইংল্যান্ড সিরিজে রান পাচ্ছে। প্রথম ম্যাচের কথা বললে সেই ম্যাচেও রান পেয়েছিল, যদিও সেই ম্যাচে শ্রেয়াসকে একটু আগে ব্যাট করতে আসতে হয়েছিল। তবে ইংল্যান্ড স্পিনারদের নিয়ে আসে, যেটা অবশ্যই শ্রেয়াসকে কিছুটা হেল্প করেছিল। সঙ্গে আগের দিনও অভিষেক ভালোভাবে কিন্তু শুরু করেছিল। এই দিন শ্রেয়াস যেই সময় এসেছিল সেটা তার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম ছিল, ওপেনাররা প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল, প্লাস তারই সঙ্গে সঙ্গে স্পিনাররা বল করছিল, এবং শ্রেয়াস সেটাকে কিন্তু ভালো কাজেও লাগায়। শ্রেয়াসের 22 বলে 37 রানের ইনিংসটাও কিন্তু ভালো ইনিংস ছিল, কিন্তু উল্টো দিকে ঈশান কিষানের ব্যাটে আজকে একদমই বল লাগেনি। ওই যে 40 বলে 49 রানের ইনিংসটা, ওখানেই কিন্তু ইন্ডিয়া অ্যাকচুয়ালি ম্যাচ থেকে পিছিয়ে পড়ে। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, শ্রেয়াস যখন আউট হয়েছে তখন কিন্তু ইন্ডিয়ার স্কোর 13 ওভারে 130 ছিল। 13 ওভারে 130 থেকে তুমি 210 220 অব্দি তো পৌঁছতে চাইবে, বাট সেখান থেকেই যে শ্রেয়াস আউট হবার পর তার পরের 3 ওভারে মাত্র 16 রান হয়েছে, যেখানে দুবে করেছে 7 বলে 5, এবং ঈশান কিষানও রান করতে পারেনি। যদিও এই মুভটা আমার আজকে ভালো লেগেছে, দুবেকে তিলকের আগে পাঠানো, কারণ তিলককে নিয়ে এটাই আমার মনে হয় ওকে মিডিলে পাঠালে ও খেলাটাকে স্লো করে দেয়। শেষ 3-4 ওভার যখন পেসাররা বল করবে, ওটাই তিলকের জন্য আইডিয়াল এন্ট্রি পয়েন্ট হতে পারে, এবং মিডিলে স্পিনারদের সামনে দুবে বেটার হবে, যেটা অবভিয়াসলি আজকে কাজ করেনি। জোফরা আর্চারও বোলিং করেছে দুবেকে, বাট এই ভাবনাটা বেটার ছিল আজকে। তবে ওখানেই কিন্তু 3 ওভারে ইন্ডিয়া অনেকটা পিছিয়ে পড়ে, এবং তারপরও ঈশান কিষান কিন্তু হাত খুলতে পারেনি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে মনে হচ্ছিল 210 220 হওয়া উচিত, আর যেটা হয়তো এইরকম কন্ডিশনে তোমার লাগতো, 200 রানটা এখানে পার স্কোর হওয়া উচিত ছিল, সেখানে ইন্ডিয়ার একটা সময় গিয়ে দাঁড়ায় যে ইন্ডিয়া 18 ওভার 3 বলে 165 রানে আটকে আছে। মানে সেখান থেকে ইন্ডিয়া হয়তো 180-তে পৌঁছতে পারতো। 10 রান বেশি ইন্ডিয়া করে, কারণ হর্ষিত রানা এসে একটা 6 মারে, এবং তিলক ভার্মা লাস্ট ওভারে জোফরা আর্চারকে 2 6 একটা 4 মারে, এবং ইন্ডিয়ার স্কোরটা 190 রানে পৌঁছে দেয়। তো সেখানে ইন্ডিয়া কিছু রান শর্ট অবশ্যই হয়েছিল। 190 রানটা এমনিতে ভালো স্কোর, বাট ম্যানচেস্টারে
আরও 10-20 রান তোমার বেশি দরকার ছিল। এবং তারপর বোলিংয়ের কথা বললে ফার্স্ট ওভারে কিন্তু ইন্ডিয়া যখন দুটো উইকেট নিয়ে শুরু করলো, ফার্স্ট ওভারই ফিল সল্টকে প্রথম বলে আউট করে দেয় আর্শদীপ, এবং দেন বরুণ চক্রবর্তী একটা ভালো ক্যাচ নেয়, বাটলারও আউট হয়ে যায়। সেই স্টার্টটাই অবশ্যই ইন্ডিয়া এগিয়ে গিয়েছিল, নয়তো ব্যাটিংয়ে হয়তো আরেকটু বেশি রান হওয়া উচিত ছিল, যেটা ম্যাচ হারার পর তো অবশ্যই মনে হচ্ছে, ইভেন যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল তখনও মনে হচ্ছিল। তবে বোলিংয়ের শুরুটা ইন্ডিয়া ভালো করে, সেকেন্ড ওভারে হর্ষিত আসে, দুটো 4 খায়, তবে থার্ড ওভারে আবার হ্যারি ব্রুক হাত খোলে এবং 27 রান মতো মেরে দেয় কিন্তু অর্শদীপ সিংকে। ফলে ইংল্যান্ড দুটো উইকেট হারালেও কিন্তু স্লো হয়ে যায়নি। হ্যারি ব্রুক 15 বলে 39 করে, বাট ইন্ডিয়াকে কিন্তু আবারও তারপর ম্যাচে ফেরায় অক্সর প্যাটেল। অক্সর প্যাটেলের আজকে স্পেলটা দুরন্ত ছিল, টানা 3টে ওভার করে সেখানে মাত্র 11 রান মতো দিয়েছিল, এবং লাস্ট ওভারেও ভালো ফিনিশ করে 4 ওভারে 20 রান দিয়ে একটা উইকেট কিন্তু অক্সর প্যাটেল নিয়েছে। ভারতের জন্য আজকে সব থেকে বেস্ট বোলার ছিল অক্সর প্যাটেল, এবং হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ উইকেটটাও কিন্তু অক্সর প্যাটেলই নিয়েছিল। এবং ওখানে অবভিয়াসলি ঈশান কিষানের দারুণ গ্লাভ ওয়ার্ক বলতে হবে। ব্যাট হাতে অবশ্যই ঈশান কিষান ব্যর্থ হয়েছে, বাট কিছু ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছে মানে কি রান করেছে বাট অনেকটা স্লো খেলেছে, বাট উইকেট কিপিং আজকে ঈশান কিষানের তুলনামূলক অনেকটা বেটার ছিল। তবে তারপর টম ব্যান্টন এবং জেকব বেথেলের মধ্যে একটা পার্টনারশিপ হয়, যেটা ইংল্যান্ডকে একটা ভালো স্টেজ সেট করে দেয়। এবং ইন্টারন্যাশনাল কামব্যাকে বরুণ চক্রবর্তীকেও কিন্তু অতটা এফেক্টিভ লাগেনি। বরুণকে কিন্তু আবারও আমরা মাঝে মধ্যে বেশ কিছুটা জোরে বল করতে দেখি, পার্টিকুলারলি প্রথম 2 ওভারে। শেষ 2 ওভারে বরুণ যদিও বেটার কামব্যাক করেছে, বাট যেখানে মনে হচ্ছিল ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আবারও অর্শদীপ সিং এসে ইন্ডিয়াকে ম্যাচে ফেরায়। 13 নম্বর ওভারে সম্ভবত 3 রান বা 4 রান দিয়েছিল, এবং সেখানে কিন্তু টম ব্যান্টনকে আউট করে অর্শদীপ আবারও ইন্ডিয়াকে ম্যাচে ফেরায়। তবে তারপর কিন্তু উইল জ্যাক্স আসে, তাকেও কিন্তু বরুণ চক্রবর্তী যখন এলবিডব্লিউ করে দেয়, ইন্ডিয়া কিন্তু ম্যাচের মধ্যে ফিরে গিয়েছিল, এবং সেখান থেকে মনে হচ্ছিল ইন্ডিয়া ম্যাচটা জিতে যেতে পারে। তবে সেখানেই 17 নম্বর ওভারটা বড় টার্নিং পয়েন্ট হয়ে গেল ম্যাচের, যেখানে 29 রান এলো, এবং তারপর আর 3 ওভারে 20 রানই দরকার ছিল, যেটা কিন্তু অবভিয়াসলি আর তুলতে ইংল্যান্ডের অসুবিধা হয়নি। যদিও হর্ষিত রানা এসে স্যাম কারেনকে আউট করে, কিছু ডট বল দেয়, অর্শদীপও ডট বল দেয় কিছু, সেখানে একটা আশা জেগেছিল, বাট যখন জোফরা আর্চার অর্শদীপকে 4টা মারলো, তখনই খেলা ওখানে শেষ হয়ে গেল। এবং সেখানে অবভিয়াসলি অনেকগুলো বিষয়ই থাকছে যেগুলো চিন্তার, একটা ব্যাটিংয়ে 10-20 রান কম হওয়া, বা বোলিংয়ে তোমার যেভাবে আর কি বোলিং চেঞ্জগুলো ওয়ার্কআউট করেনি তোমার, তারই সঙ্গে রবি বিষ্ণুয়ের ওভারটা ভালো যায়নি, সেই সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়া লাস্ট অব্দি ম্যাচটা হারলো। ইন্ডিয়ার জন্য পজিটিভ কি, অর্শদীপ 3টে উইকেট নিয়েছে, অক্সর ভালো বোলিং করেছে, এবং বরুণ লাস্ট 2 ওভারে তুলনামূলক বেটার করেছে। হর্ষিতের ব্যাটে বল লাগছে, যেটা 8 নম্বরে তাকে একটা ভালো কন্টেন্ডার বানিয়ে দিতে পারে। আজকেও এসে একটা 6 মেরে কিছুটা মোমেন্টাম চেঞ্জ করেছিল, এগুলো কিছু পজিটিভ অবশ্যই ইন্ডিয়ার জন্য আছে। বৈভব সূর্যবংশীও ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করলো, বড় ইনিংস না হলেও 2টো ভালো 6 মারলো, এগুলোই পজিটিভ থাকছে। তো দেখা যাক, বৈভবকে নিয়ে এক্সাইটেড তো ছিলাম, বাট ম্যাচটা হেরে যেতে খারাপ তো লাগছে যে ইন্ডিয়া জিততে পারছে না, এখনো ওয়ার্ল্ড কাপ জয়ের পর থেকে একটাও ম্যাচ জেতেনি। বাকি তোমরা জানিও কি বলবে আজকের ম্যাচ নিয়ে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।